আচ্ছা, এখানে বলেছে কোন শর্তে কে মাইনাস টু ইন্টু বি এক্স মাইনাস এ ওয়াই ইকুয়ালস টু জিরো রেখাটি এই অধিবৃত্ত বা হাইপারবোলা অসীমটোট বা অ্যাসিম্পটোট হবে। তো অ্যাসিম্পটোটের কি ছিল, কন্ডিশন কি ছিল? অ্যাসিম্পটোটের কন্ডিশন ছিল হচ্ছে ওয়াই ইকুয়ালস টু প্লাস মাইনাস বি বাই এ ইন্টু এক্স। এটা আমরা সবাই পড়েছি, এটা খুবই কমন একটা ফর্মুলা। তো এটাকে আমি যদি একটু করে লিখি, আর গুণ করে লিখি, তাহলে লিখতে পারবো কি, এ ওয়াই ইকুয়ালস টু প্লাস মাইনাস বি এক্স, এটা লিখতে পারবো। আচ্ছা, তো এখান থেকে আসলে আর কি কি লেখা যায়? এখন আমি যদি একটা কাজ করি, প্লাস মাইনাসটা এই পাশে নিয়ে আসি, তাইলে প্লাস মাইনাস, তাহলে অথবা এক কাজ করি, আমি এ ওয়াই কে ওই পাশে নিয়ে আসি, তাহলে আরও ভালো হয়। তাহলে আমি লিখে ফেলতে পারি প্লাস মাইনাস বি এক্স মাইনাস এ ওয়াই ইকুয়ালস টু জিরো। আচ্ছা, মানে আমার এখানে দুইটা কেস হবে, একটা হচ্ছে দুইটা কেস হবে। আমি এটা কেস নাম্বার ওয়ান লিখে ফেলি। কেস নাম্বার ওয়ান হচ্ছে এটা যদি প্লাস হয়, তাহলে প্লাস হলে এটা হবে বি এক্স মাইনাস এ ওয়াই। আর কেস নাম্বার টু কখন হবে, যদি এটা মাইনাস হয়, তাহলে মাইনাস বি এক্স মাইনাস এ ওয়াই। এখন আমি জাস্ট এটাকে ওই জিনিসটার সাথে একটু কম্পেয়ার করলেই বুঝতে পারবো। এই যে এটার সাথে আমি কম্পেয়ার করি, কম্পেয়ার করে আমার কেস নাম্বার ওয়ানে যদি আমি তাকাই, এখানে কিন্তু বি এর যে কোফিশিয়েন্ট, বি এক্স এর কোফিশিয়েন্ট কিন্তু আমার শুধু ওয়ান, তাই না, প্লাস ওয়ান কিন্তু। তাহলে আমি কেস নাম্বার ওয়ান অনুসারে বলতে পারবো যে, আমি এটা একটু আলাদা কালার দিয়ে লিখি, তাহলে বুঝতে ইজি হবে। কেস নাম্বার ওয়ানে আমি এই কে মাইনাস ওয়ান, আর এই এখানে কিছু নেই মানে ওয়ান আছে, তাহলে আমি লিখতে পারি যে কে মাইনাস টু ইকুয়ালস টু ওয়ান। যেখান থেকে আমি পাই কে এর ভ্যালু কত পাই, কে এর ভ্যালু পাই আমি হচ্ছে থ্রি। ওকে, আর কেস নাম্বার টু অনুসারে আমার বি এর কোফিশিয়েন্ট কিন্তু মাইনাস ওয়ান, তাই না? তো এখানে আমি কে মাইনাস টুকে ইকুয়েট করবো কার সাথে? ইকুয়েট করবো আমি হচ্ছে মাইনাস ওয়ানের সাথে। তাহলে এখান থেকে আমি ভ্যালু পাই হচ্ছে কে ইকুয়ালস টু টু মাইনাস ওয়ান করলে আসে ওয়ান। তো এখানে কে ইকুয়াল ওয়ান যেহেতু অপশনে নাই, একটাই এসছে কে ইকুয়াল থ্রি, তাহলে আমার আনসারটা কত হবে, কে ইকুয়াল থ্রি।